আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম প্রেসার কুকারে কিভাবে মুড়ি ভাজা যায় ওটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেখা যাক কিভাবে প্রেসার কুকারে মুড়ি ভাজিয়ে দেখিয়ে দিব। চলো দেখা যাক বন্ধুরা। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি ভাজার চাউল। এই যে মুড়ি ভাজার চাউলটা লাল লাল হয়ে যায়, যে তোমরা দেখতে পারছো। মুড়ি ভাজার চাউলটা নিয়ে নিয়েছি। এই যে উপর দিয়ে আমি লবণ ছিটিয়ে দিলাম। সবাই আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। লবণ দিয়েছি, এখন একটু সামান্য একটু জল দিয়ে দিলাম, বেশি না, একটুখানি জলটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লবণ জল আর জলটা যেন একসঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়, তার জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে, লবণটা যেন একটু গলে যায়, জলটার গায়ে গায়ে লেগে যায়, তার জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে এখন এটা রেখে দেবো, 5 মিনিটের জন্য রেখে দিয়ে আমি চলে এসেছি। এই যে এখন আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি মুড়ি ভাজা চালটা। এই যে ঢেলে দিলাম, প্রেসার কুকারে দিয়ে ছড়িয়ে দিলাম হাত দিয়ে, তোমরা দেখতে পারছো। প্রেসার কুকারে কীভাবে মুড়ি ভাজা হয় ওটাই দেখে দিচ্ছি। এই যে একটু নেড়ে নিচ্ছি আমি, গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি, লো রেখে জ্বালিয়ে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ঢাকনাটা ঢেকে দিইনি, কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব আমি এখানে 5 মিনিটের মতন। 5 মিনিট না, 2 মিনিট নেড়ে ছেড়ে নিলেই হয়ে যাবে। এই যে 2 মিনিট মতন ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব, চালটা যেন একটু ঝরঝরে ভাব হয়। এই যে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর সবাই ফুল ভিডিও দেখে কমেন্ট করবে বন্ধুরা, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। কে কে প্রেসার কুকারে মুড়ি ভেজেছো প্লিজ ওটাও কমেন্টে জানিয়ে দিও। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম প্রেসার কুকারের মুড়ি ভাজা। এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এই যে সিটি কিন্তু দিয়ে দিল, একটা সিটি দিয়ে দিল মুড়ি ভাজার। দেখা যাক কিভাবে প্রেসার কুকারে মুড়ি ভাজা হয়। জানি না কিভাবে মুড়ি ভাজা হবে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তোমরা সাথে থাকি দেখতে থাকো যে মুড়ি আদৌ হবে কি না হবে তাও তো জানি না। ফার্স্ট টাইম ট্রাই করা হলো প্রেসার কুকারে মুড়ি ভাজা। কোনো দিন তো শুনিও নেই যে প্রেসার কুকারে মুড়ি ভাজা হয়। ওই জন্য বললাম কে কে প্রেসার কুকারে মুড়ি ভেজেছো আমাকেও একটু কমেন্টে জানিয়ে দিও। কেউ যদি জানতে পারো প্রেসার কুকারে মুড়ি হয় সেটাও জানিয়ে দিবে অবশ্যই কমেন্টে। এখন ঢাকনাটা আমি খুলে নিব, দেখা যাক মুড়ি হয়েছে কি না হয়েছে বন্ধুরা। তোমরা দেখো, এই যে প্রেসারের ঢাকনাটা খুলে দিলাম, দেখতে পারছো মুড়ি হয়েছে কি না হয়েছে। এই দেখো কি অবস্থা, দেখো মুড়ি কি হয়েছে আদৌ? মুড়ি হয়নি কোনো বন্ধুরা। এই যে জলটা একটু তলায় আরও লেগে লেগে গিয়েছিল। এই যে যেন আরও জল প্রেসারে ছিটি দিলেও আমার প্রেসারের হাল 12টা বাজে যেত। এই যে আরও জলটা পুড়ে ছাই হয়ে যেত তখন। এই দেখতে পারছো কীরকম হয়েছে, মুড়ি হয়ই নেই এখানে। এখানে চল যেমন ভাজা হয়, চল ভাজা খাই, সেম ওই রকম হয়ে গেছে কিন্তু বন্ধুরা। কেউ এইভাবে ট্রাই করতে যাবে না যে প্রেসার কুকারে মুড়ি হয়। প্রেসার কুকারে মুড়ি হয় না। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রেসার কুকারে কিন্তু মুড়ি হয় না। আর এখন এটা আমি গ্যাস জ্বালিয়ে চুলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যেন ভালোভাবে মুড়ির চলটা আরও একটু ভাজা হয়। এমনিই খাওয়া যাব মুড়ির চল ভাজা, এটা যেমন চল ভাজা বলি না আমরা, চল ভাজা খাই মরিচ পেঁয়াজ দিয়ে মাখা, ওই রকম করে আরও ভালোভাবে যেগুলো চল চল হয়ে আসে এগুলো যেন একটু ফুলে যায়। ভাজা হলে একটু খাইতে একটু ভালো লাগবে, মুড়মুড়ে টাইপের। এই যে ফুলে যাচ্ছে চল ভাজার মতন, তার জন্য আমি এটা আবারও গ্যাসের উপর দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তার চেয়ে মুড়ি ভাজা না হোক মুড়ির চল ভাজাটা খেয়ে নেই। মুড়ি তো ভাজা হয়ে গেলই না, কি বলবো আর।
জানি না প্রেসার কুকারে কেউ কি মুড়ি ভেজেছে কোনো দিন। যে দেখো আমি চালটা ভেজে নিলাম, খুব সুন্দর মুড়মুড়ে, এটাও কিন্তু খাইতে ভালো লাগে, মুড়মুড় হয়ে যায়। কেউ চালটা তাল ফেলে দিতে পারবো না, তার জন্য এই যে এইভাবে নেড়ে চেড়ে নিলাম, মুড়ির চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এই যে একটু মুড়মুড়ে টাইপের, এটা খেয়ে নিব এখন। এইভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মুড়মুড়ে। এখন এটা চার সঙ্গে খাইতে পারবে, টেস্টি লাগে, ঠান্ডা দিনে ভালো হবে। মুড়ি খাইতে না পারলে কি হবে, মুড়ির চাল ভাজা তো খেতে পারবো। কেউ এভাবে ট্রাই করবে না, কোনো দিনও ট্রাই করবে না যে মুড়ি প্রেসার কুকারে ভেজে নিব, কোনো দিনও হবে না। কেউ আগে একটু দেখো যদি বেশি করে ভাজতে চাইলে তাহলে কি হয়ে যেত জানতো, বেশি করে ভাজলে তোমাদের চালটা নষ্ট হয়ে যেত। ওই জন্য একটু দু মুঠো চাল তোমরা ট্রাই করো, কেউ কোনো দিন এই কাজটা করো না প্রেসার কুকারের মুড়ি। এই যে এখন এটা চাল ভাজা বসে বসে খাবো চার সঙ্গে, মুড়ি তো হলো না, এখন কি করব বন্ধুরা। দেখো প্রেসার কুকারে কি মুড়ি হয় কোনো দিন, কোনো দিনও হবে না। আমরা দেখেছি বালু দিয়ে খুব সুন্দর করে কড়ার মধ্যে মুড়ি ভাজে, ভালো হয়, ওটা খুব সুন্দর ফুলে যায়, কিন্তু প্রেসার কুকারে কোনো দিনও মুড়ি ভাজা হয় না বন্ধুরা। দেখো সামনাসামনি প্রমাণ।